আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ধার্মিক যুবক আর এক মেয়ের গল্প। হঠাৎ একদিন রাতে একটা মেয়ে এসে বলে, দেখেন বাইরে ডাকাতি হচ্ছে, আমায় একটু থাকতে দিন, ডাকাতি থেমে গেলেই আমি চলে যাব। ছেলে বলল, দেখেন আমি এই মসজিদের থেকেই পড়ালেখা করি, আপনার সাথে আমাকে যদি কেউ দেখে তাহলে আমাকে তাড়িয়ে দেবে, তার চেয়ে আপনি বরং চলে যান। মেয়ে বলল, আমি এখন চলে গেলে আমার সম্মান হারাতে হবে, কিন্তু মসজিদে থাকলে আমার কোনো ক্ষতি হবে না। ছেলেটি অনেক ভেবে মেয়েটিকে থাকতে দেয়। ডাকাতের মারামারির পর ছেলে বলল, চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। মেয়ে বলল, এত রাতে আমি যাব না, আমি সকাল হলেই চলে যাব। এবার ছেলে বলল, আপনার সাথে কেউ দেখলে আমার ক্ষতি হবে। মেয়েটি কিছুতেই যেতে রাজি হলো না। সারা রাত তারা দুজন দুপাশে জেগে রাত কাটিয়ে দিল, কিন্তু মেয়েটি খেয়াল করে দেখলো ছেলেটি একটু পর পর আগুনে তার হাত পোড়াচ্ছে। আজান দেওয়ার আগে ছেলেটি বলল, চলেন আর থাকা যাবে না, আপনাকে পৌঁছে দিয়ে আসি। এবার মেয়েটি জানতে চাইল, যাব, তার আগে বলেন একটু পর পর আপনি আগুনে হাত পোড়াচ্ছিলেন কেন? ছেলেটি বলল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটি বলল, না, না বললে যাব না। ছেলেটি বলল, যখনই আপনার উপর নজর আসছিল তখনই আমি হাত পুড়িয়ে পুড়িয়ে বলছিলাম, এই আগুন জাহান্নামের আগুনের এক ভাগ মাত্র। সুবহানাল্লাহ। এই বই যেন আজ বিলীন, এই বই যেন মানুষের অন্তর থেকে মুছে গেছে। জাহান্নামের আগুনকে প্রাধান্য দিচ্ছে আজকের সমাজ ও মানুষেরা। হে আল্লাহ, সকল পথভ্রষ্টদের সঠিক পথ দেখাও। আমাদের সবাইকে ইসলামকে ভালোবাসতে শেখাও, ইসলামকে মানা এবং ইসলামের পথে জীবনকে চালানো সহজ করে দাও। আমিন।